সমস্যাটা হচ্ছে এখানে এসেছিল ঈদের চাঁদা চাই 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা আমার একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান, এখানে এর উপরে 200-250 লোকজন নির্ভর করে। এর মেন নেতৃত্বে ছিল বাচ্চু, ফিরোজ, সেলিম। এরা টিএমসির নাকি বড় নেতা আর কি। এরা এখানে যদি সেলাম না ঠুকি তো এরা ব্যবসা করতে দেবে না, জ্বালিয়ে দেবে। কালকে বললো আমরা এখানে গেট বন্ধ করে দেবো, আমরা কন্টেনার এখানে লাগিয়ে দেবো, আমরা এখান থেকে বের করতে দেবো না, কে আছে একটু দেখা। এবং এদের ব্যাপারে আমরা টোটাল বেলিয়াঘাটা চত্বরে শুনে, যেমন পাশে ললিত হোটেল, ওনাকে 10,000 টাকা চাঁদা ধরেছে। পাশে আরেকজনকে একটা টেলারিং শপ আছে, তাকে 20,000 টাকা চাঁদা নিয়েছে। কিন্তু এদের কাজটা এটা জোর জুলুম করা। আমার ম্যানেজারকে মাসুদ আহমেদকে মারধর করেছে, আশিস বলে আমার একজন স্টাফকে মারধর করেছে। তাছাড়া আমার ওখানে ঈদের দেবো বলে, মানে বোনাস দেবো বলে আমি 18 লক্ষ টাকা নিয়ে এসেছিলাম। সেই টাকার থেকে কিছু টাকা লুটপাট করেছে। সেটা কত টাকা? সেটা এরকম 16-17 লাখ হবে। টাকাটা নিয়ে গেছে, টাকাটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, তারা বলছে তার নিজের এখানে তাদের কথাই ওঠা বসা, তারা না হলে খুন করে দেবে, মার্ডার করে দেবে। বলে যে আমাদের ফ্যাক্টরি চালাতে দেবে না, ফ্যাক্টরির সামনে বড় গাড়ি লাগিয়ে দেবে, কোনো গাড়ি ঢুকতে বেরোতে দেবে না বলে ওরা আমাদের হুমকি দিয়ে শাসিয়ে এখানে ফ্যাক্টরি চালাতে দেবো না, এ করবো না, দেখি ব্যবসা কী করে বলে ওরা আমাদের শাসিয়ে তারপরে চলে গেছে। তারপরে দুজন ছিল থেকে ওরা কিছুক্ষণ থাকার পরে বললো ঠিক আছে, চাঁদা না দিলে 4টে ক্লাব থেকে চাঁদা আসবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা চাঁদা দিতে হবে। তখন 10,000 20,000 হবে না। ওরা আমার উপর চড়া হয়ে যায়, তখন আমাকে মারতে আসে, আমাকে ধাক্কা ধাক্কি দিয়েছে। তারপর কি বলছিল? ওরা ঢোকার সঙ্গে সঙ্গে বিভিন্ন কুস্তি খাওয়ানি, গালাগালি এইসব দিচ্ছিল। ঈদের চাঁদা 2 লক্ষ টাকা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ঈদের চাঁদা 2 লক্ষ টাকা, কিন্তু প্রশ্ন হলো ঈদের চাঁদা দেবেন কেন? ঈদ কবে থেকে সার্বজনিক হলো? আমরা দুর্গাপুজো, কালী পুজোতে সবার কাছ থেকে চাঁদা নিই। এই জন্য নিই কারণ দুর্গাপুজো, কালী পুজো সার্বজনিক। সার্বজনিক কথার অর্থ সবার পুজো। মানে যখন ইসলাম ধর্ম জন্মায়নি, ইসলাম ধর্ম জন্মেছে 1400 বছর আগে। তার আগে ইসলাম বলে কিছু ছিল না। মানে দেখবেন ইসলাম ধর্মাবলম্বী যারা ইতিহাসের কথা খুব বলে, মানে বাবর, আকবর, অরঙ্গজেব এদের কথা। কিন্তু যখন ইসলাম ধর্মের কথা আসে তখন ওনারা ইতিহাস মানে না। ওনারা বলেন নাকি ইসলাম ধর্ম একদম প্রথম থেকে আছে, মানে পৃথিবীর একদম শুরু থেকে। যদিও এটা ডাহা মিথ্যে। ইসলাম বলে 4 দিনে সূর্য, চাঁদ, পৃথিবী এই সব নাকি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো সূর্য ছাড়া কিভাবে ঠিক হলো যে দিন না রাত? সূর্য ছাড়া দিন কিভাবে ঠিক হলো? মানে 24 ঘন্টায় একদিন হয়। আপনি জানেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। সূর্য পৃথিবীর একবার প্রদক্ষিণ করার পর 24 ঘন্টায় সূর্য পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করে, তারপর একদিন হয়। সূর্যই যখন ছিল না তখন দিন কিভাবে ঠিক হলো? আপনি আমাকে বলতে পারবেন যে সূর্য ছাড়া দিন বা রাত কিভাবে সম্ভব? কেউ চেনা জানা থাকলে জিজ্ঞাসা করবেন, ধরা পড়ে যাবে। যাই হোক, ঈদের জন্য 2 লক্ষ টাকা চাঁদা দাবি। ঈদ আমাদের না, ঈদ সার্বজনিক না, তাই ঈদের চাঁদা কখনোই দেবেন না। ঈদ মুসলিম ধর্মের মধ্যে সীমাবদ্ধ, তাই সাহস রাখুন, এনার মতো প্রতিবাদ করুন। ঈদের চাঁদা কখনোই দেবেন না। নেতৃত্বে ছিল বাচ্চু, ফিরোজ, সেলিম। এরা টিএমসির নাকি বড় নেতা আর কি। এরা এখানে যদি সেলাম না ঠুকি তো এরা ব্যবসা করতে দেবে না, জ্বালিয়ে দেবে। কালকে বললো আমরা এখানে গেট বন্ধ করে দেবো, আমরা কন্টেনার এখানে লাগিয়ে দেবো, আমরা এখান থেকে বের করতে দেবো না, কে আছে একটু দেখা। এবং এদের ব্যাপারে আমরা টোটাল বেলিয়াঘাটা চত্বরে শুনে, যেমন পাশে ললিত হোটেল, ওনাকে 10,000 টাকা চাঁদা ধরেছে। পাশে আরেকজনকে একটা টেলারিং শপ আছে, তাকে 20,000 টাকা চাঁদা নিয়েছে। কিন্তু এদের কাজটা এটা জোর জুলুম করা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।